আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা সরাসরি আমাদের সোহাগ ভাইয়ের জানাজা থেকে আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা সবাই ভিডিওটি দেখবেন এবং সোহাগ ভাইয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন। তো ইতিমধ্যে আপনারা জানেন যে সোহাগ ভাই কীভাবে মৃত্যুবরণ করেছেন বা কিভাবে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। তো সবাই অবশ্যই তার জন্য দোয়া করবেন এবং সোহাগ ভাইকে যেন আল্লাহ পাক জান্নাত দান করেন, জান্নাতবাসী করেন, সেই দোয়া সকলেই করবেন। এবং সকলেই তার জানাজায় অনুষ্ঠিত হয়েছেন, যারা যারা জানাজায় অনুষ্ঠিত হয়েছেন অসংখ্য ধন্যবাদ। এবং সোহাগ ভাই আসলে বলতে গেলে মানে কেমন মানুষ ছিলেন এটা আপনারা সবাই জানেন, যারা সোহাগ ভাইয়ের সাথে চলাফেরা করেছেন। সোহাগ ভাই মানে কেমন মানুষ ছিলেন, একজন সাদা মনের মানুষ, বলতে গেলে একজন সাদা মনের মানুষ, একজন ভালো মানুষ যাকে বলা হয়, সব গুণাগুণই সোহাগ ভাইয়ের ভেতরে ছিল। এবং যার সাথে চলতেন আসলে ভেতরে যে অনেকেই চলে না, যে ভেতরে একরকম উপরে আরেক রকম, তবে সোহাগ ভাই আসলে তার থেকে সবচেয়ে আলাদা একজন মানুষ ছিলেন। এত ভালো একজন মানুষ ছিলেন যেটা মানে বলে বোঝানো শেষ করা যাবে না। আমি মানে আমার সাথে তার খুবই ভালো একটা সম্পর্ক ছিল, বা তার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল। কয়েকদিন আগেও কিন্তু সোহাগ ভাই আমাদের বাড়িতে এসেছিল, ফেসবুক সংক্রান্ত একটি ঝামেলা ফোটে আমার কাছে এসেছিল এবং দুই ভাই মিলে আসলে অনেক কথা হয়েছে। তবে বুঝতে পারিনি যে হয়তোবা এই যে আজকে সোহাগ ভাইয়ের সাথে কথা বা আজকে সোহাগ ভাইয়ের সাথে দেখাটা হয়তোবা শেষ দেখা হচ্ছে, এটা আসলে কখনোই বুঝতে পারিনি বা ভাবিনি যে সোহাগ ভাই এটাই সোহাগ ভাইয়ের সাথে শেষ দেখা। তো যাই হোক, সোহাগ ভাইয়ের জন্য দোয়া করবেন। এবং সোহাগ ভাই বেশ কিছু সংগঠনের সাথে জড়িত ছিল, যেগুলো আসলে মানবিক কল্যাণ যাকে বলা হয়, যে সংগঠনগুলো থেকে শুধুমাত্র কল্যাণ, মানবিক কল্যাণ, সেখানে মানুষদেরকে সাহায্য করা হতো, অসহায় মানুষদেরকে সহযোগিতা করা হতো। তো এইভাবেই কিন্তু সোহাগ ভাই আসলে মানুষের জনপ্রিয় হয়েছে। মানুষের সুখে দুঃখে যে মানুষটাকে পাওয়া যেত সেটাই হচ্ছে সোহাগ ভাই। তো আসলে সোহাগ ভাই সম্পর্কে আমি মানে এখানে বলে বোঝাই শেষ করা যাবে না যে মানুষটি কতটা ভালো ছিল, কতটা ভালো মনের মানুষ ছিল। গতকালকে যখন আমার কাছে কল আসে যে সোহাগ ভাই এই দুনিয়াতে আর নেই, মানে বিশ্বাস করবেন কি না জানি না, যে নিজেকে বোঝাতে পারবো না, যে তখন হঠাৎ করে ভেতরে আসলে মানে আমি হয়ে গিয়েছিলাম, বলতে গেলে আমি হয়ে গিয়েছিলাম যে সোহাগ ভাইয়ের এই যে তিনি যে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন, পৃথিবী থেকে চলে যাচ্ছেন, এই মিছে দুনিয়া থেকে চলে গিয়েছেন, এটা আসলে আমি বিশ্বাস করতে পারছিলাম না। যাই হোক, সবাইকে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো আপনারা অবশ্যই সবাই তার জন্য দোয়া করবেন। এবং জানাজা থেকে আমি ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি, শুধুমাত্র দেখার স্বার্থে আমি ভিডিওটি শেয়ার করছি। সবাই দোয়া করবেন। এখানে আমাদের মেম্বার সাহেব আছে, তারপর হচ্ছে আমার মামা দেলোয়ার সাহেব আছেন, তারপরে এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছেন। তো সবাই আসলে একজন মানুষ মৃত্যুর পরে আসলে বোঝা যায় যে একজন মানুষ আসলে কতটা জনপ্রিয় ছিল। এখানে যারা এসেছেন, জানা যায়, যারা শরিক হয়েছেন, তারা বলতে পারবেন, তারা বুঝতে পেরেছেন যে আসলে তার জনপ্রিয়তা কেমন ছিল। এবং তিনি এখন পর্যন্ত আমার চোখের দেখা যে এখন পর্যন্ত আমি কখনো দেখিনি যে তিনি কারো অপকার করেছেন বা কারো সাথে কোনো ঝামেলায় জড়িয়েছেন। আমি তার একটি কাহিনী আমি জানি, যেটা আমি আসলে এই সোশ্যাল প্লেসে আমি বলতে চাচ্ছি না, যে একজনের সাথে তার একটা বিষয়ে, যেমন একটা মোটর সাইকেল নিয়ে একজনের সাথে তার ঝামেলা হয়েছিল এবং বেশ কয়েক বছর তাকে এই সাইকেলটি নিয়ে তাকে অনেক ঘোরানো হয়েছে, কিন্তু তারপরেও তিনি বিষয়টি নিয়ে আসলে কোনো রকম কোনো বাড়াবাড়ি করেনি, তার নিজের সাইকেল হওয়া সত্ত্বেও। তো আসলে খুবই ভালো মনের একজন মানুষ ছিলেন এবং সবসময় চাইতেন যে সবার সাথে সুসম্পর্ক থাকুক, এবং সেখানে সুসম্পর্ক রাখতে গিয়ে নিজে অনেক
অনেক ত্যাগ স্বীকার করতেন। আমি দেখেছি যেমন মানবিক যে ব্লাড ফাউন্ডেশন যেখানে জীবন আলোর সাথে তিনি জড়িত ছিলেন বা পূর্বাশার আলোর সাথে তিনি জড়িত ছিলেন, আমি দেখেছি নিজের পকেটের টাকা দিয়ে, নিজের পকেটের টাকা খরচ করে যেখানে ব্লাড ডোনেট করতেন বা অনেকেই ব্লাড দিতে আসতেন, তাদের ভাড়া পর্যন্ত সোহাগ ভাই দিয়ে দিতেন তাদেরকে। সোহাগ ভাই নিজের খরচে নিজের সময় অপচয় করে নিজের সময় ব্যয় করে তিনি তাদেরকে যে হসপিটালে বা যেখানে ব্লাড দেওয়া হতো সেখানে নিয়ে আসতেন। মানে কোনো রকম কোনো স্বার্থ ছাড়া একটা মানুষ কিভাবে এই কাজগুলো আসলে করতে পারে, যেটা সোহাগ ভাইকে দেখলে আসলে বুঝতে পারতাম। সোহাগ ভাইয়ের সাথে যতদিন মিশেছি, মানে কি বলবো, এত ভালো একজন মানুষ ছিলেন, আসলে তাকে নিয়ে বলে শেষ করা যাবে না। তো আপনারা সবাই অবশ্যই তার জন্য দোয়া করবেন। এবং তিনি তার কর্ম ছিল ইলেকট্রিশিয়ান হিসেবে, আমরা তাকে চিনতাম যে ইলেকট্রিকের কাজগুলো করতেন। তো এই যে তার দুনিয়া থেকে যে তার যে কর্মটি, সেই কর্মটি যে তাকে দুনিয়া থেকে এইভাবে বিদায় করবেন, আসলে এটা আমরা কখনোই ভাবতে পারিনি। তো যাই হোক, তার জন্য বেশি বেশি দোয়া করবেন। এবং দোয়া করা ছাড়া এখন আর কিছুই করার নেই। একজন মানুষ যেহেতু চলে গিয়েছে, তার জন্য এখন আমরা যাই বলি তার সম্পর্কে, ভালো বলি খারাপ বলি, এইগুলো না বলে তার জন্য আমি বলবো, তার জন্য যার যার স্থান থেকে আপনারা নামাজ পড়ে আপনারা দোয়া করবেন। এবং আজকে শুক্রবার, আপনারা জানেন আজকে শুক্রবার গিয়েছে, তো এই শুক্রবারে আজকে তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে তিনি এই পৃথিবী থেকে চলে গিয়েছেন। এবং তিনি তার যে আসল ঠিকানাতে তিনি চলে গিয়েছেন। তো আজকে একটি ভালো দিন। এই শুক্রবারকে কিন্তু গরিবের জন্য হজের দিন বলা হয়। শুক্রবার কিন্তু গরিবদের জন্য হজের দিন। তো এই হজের দিনে, ভালো একটি দিনে, শুক্রবারে তিনি আজকে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। যদিও তিনি গতকালকে মৃত্যুবরণ করেছেন, তবে আজকেই কিন্তু তাকে দাফন করা হয়েছে বা আজকেই তাকে মাটি দেওয়া হয়েছে। তো তিনি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তো অবশ্যই তার জন্য বেশি বেশি দোয়া করবেন। আমি আবারও বলছি, বেশি বেশি দোয়া করবেন। এবং আমরা এটাই কামনা করি যে সোহাগ ভাইকে মহান আল্লাহ পাক যেন জান্নাতবাসী করেন এবং তার ভুল ত্রুটি ক্ষমা করে তাকে যেন বেহেশত দান করেন বা জান্নাত দান করেন, এটাই আমরা তার জন্য চাইব। তো আপনারা সবাই আপনি অবশ্যই বলে যাবেন যে আপনার চোখে দেখা সোহাগ ভাই আসলে কেমন ছিল, আপনার প্রতিবেশী হিসেবে সোহাগ ভাই কেমন ছিল। কোম্পানিগঞ্জবাসীর কাছে সোহাগ ভাই নামটি সারা জীবন থাকবে। সোহাগ ভাইয়ের যেই আপনার সোহাগ ভাই বেঁচে থাকবে মানুষের মাঝে, সোহাগ ভাই বেঁচে থাকবে সারা জীবন মানুষের হৃদয়ে, সোহাগ ভাই বেঁচে থাকবে তার পরিবারের মাঝে। এবং আমরা জানি সোহাগ ভাইয়ের পরিবার আছে, সোহাগ ভাইয়ের বাবা মা ভাই বোন, তারপরে স্ত্রী সন্তানরা যারা আছেন, তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুক আল্লাহ পাক, যেন তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। এবং তাদের ভেতরে এই সোহাগ ভাই বেঁচে থাকবে। কারণ সোহাগ ভাই, আমি যতটুকু জানি, যাই করেছে তার পরিবারের জন্যই করেছে। সোহাগ ভাই যাই করেছে, যাই করতো, এবং অনেক স্বপ্ন দেখতো এই পরিবারটিকে নিয়ে, অনেক স্বপ্ন দেখেছে এই পরিবারটিকে একদিন একটি ভালো পর্যায়ে নিয়ে যাবে, এ ধরনের স্বপ্ন সোহাগ ভাইও দেখতেন। কিছুদিন আগেও সোহাগ ভাই তার ফেসবুকে একটি পোস্ট করেছেন যে একদিন তিনি সফল হবেন। তো তিনি আসলে ভাবতে পারেননি যে এত তাড়াতাড়ি সোহাগ ভাই এই দুনিয়া ছেড়ে চলে যাবেন, আসলে ভাবতে পারেননি। আসলে আমরা যারা পৃথিবীতে এখনও আছি, আমরাও এখনও যে ভাবি না যে আমাদের মৃত্যু হবে, আমরা যে কোনো সময় এই মৃত্যুকে আমাদেরকে গ্রহণ করে নিতে হবে। যেমন সোহাগ ভাই মৃত্যুর আগে, মানে মৃত্যুর 10 সেকেন্ড আগেও কিন্তু সোহাগ ভাই ভাবেনি যে সোহাগ ভাই আসলে এত তাড়াতাড়ি বা দুনিয়া থেকে চলে যাবে। বা যখন তিনি যে কর্মস্থলে ছিলেন, যেখানে যেই শটটি খেয়ে তিনি ইন্তেকাল করেছেন, সেই শটটি খাওয়ার 10 সেকেন্ড আগেও তিনি তার ভেতরে অনেক স্বপ্ন ছিল যে পৃথিবীতে তিনি বাঁচবেন, পৃথিবীতে তিনি একজন সফল ব্যক্তি হবেন, পৃথিবীতে অনেক কিছুই করবেন, পৃথিবীতে বাঁচার মতো 10 জনের সাথে চলার মতো একটি জায়গা তিনি তৈরি করে নেবেন। মানে অনেক স্বপ্ন ছিল তার, হয়তোবা এমন স্বপ্ন ছিল তার সন্তানদেরকে মানুষ করবেন। আপনারা জানেন যে সোহাগ ভাইয়ের যে সন্তান
ছোট একটি বাচ্চা, তিনি মাদ্রাসায় পড়ালেখা করছেন। দেখতেই পাচ্ছেন হয়তো বা যে খাটিয়া ধরে দাঁড়িয়ে আছে তার সন্তানটি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই সন্তানটিকে আসলে মানুষ করার খুবই আগ্রহ ছিল এবং সন্তানটিকে মাদ্রাসায় ভর্তি করিয়েছেন, আপনারা অনেকেই জানেন। তো আসলে তারও কিন্তু অনেক স্বপ্ন ছিল যে একদিন তিনি তার সন্তানদেরকে মানুষ করবেন। সন্তানদের যে মানে কি বলবো, আসলে ভিডিওটি করতে গিয়ে আমার, যাই হোক, দোয়া করবেন তার জন্য, বেশি বেশি দোয়া করবেন। তো এখানে আসলে কি বলবো তাকে নিয়ে, আল্লাহ পাক যেন তাকে বেহেশত নসিব করে এবং তার ভুল ত্রুটি আমরা বেশি বেশি করে দোয়া করি, তার জন্য বেশি বেশি করে আমরা দোয়া করব। আল্লাহ পাক যেন তার সকল মানে ভুল ত্রুটি, পৃথিবীতে যারাই বেঁচে ছিলেন, যারাই থাকেন, প্রত্যেকেই জানা অজানা অনেকগুলো গুনাহ করে থাকেন, অনেক পাপ করে থাকেন। হয়তো কেউ জেনে করেন, কেউ অজান্তেই করে ফেলেন। তো যাই হোক, তার যে জেনে করেন বা ভুলে করেন বা অজান্তে করেন, সব গুনাহ ক্ষমা করে দিয়ে আমাদের আল্লাহ পাক যেন তাকে জান্নাত দান করেন, এটাই আমরা চাইবো। তো আপনারা সবাই বেশি বেশি তার জন্য দোয়া করবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। কারণ এখন দোয়া ছাড়ার কিছুই করার নেই। আমরা যখন পৃথিবীতে আমরা বেঁচে থাকি, আমরা যখন পৃথিবীতে যারা বেঁচে আছি এখন পর্যন্ত, আমরা কিন্তু সবসময় চাই যে এই পৃথিবীতে আমরা অনেক কিছুই করব, এই পৃথিবীতে বুঝি আমরা অনেক বছর বেঁচে থাকব। এই পৃথিবী থেকে আমরা হয়তো বা আমাদের মৃত্যু হবে না, এই পৃথিবী থেকে হয়তো বা আমরা যাব না, এই পৃথিবী আমাদের জন্য চিরস্থায়ী, এই পৃথিবীতেই আমরা সারা জীবন আমরা বেঁচে থাকব। এবং এই চিন্তা করেই কিন্তু আমরা অনেক সময় অনেক বড় বড় ভুলগুলো আমরা করে ফেলি, যেমন অন্যের সম্পত্তি আত্মসাৎ, অন্যের টাকা মেরে খাওয়া, তারপরে হচ্ছে মানুষের সাথে ঝগড়ায় লিপ্ত হওয়া, মানুষের সম্পত্তি মেরে খাওয়া, তারপরে বিভিন্ন রকমের ঝামেলায় আমরা জড়িয়ে পড়ি শুধুমাত্র এই যে স্বার্থের কারণে। কিন্তু আমরা কখনোই ভাবি না যে এই যে হিংসা, রাগ, অভিমান, লোভ, এগুলো করে আসলে পৃথিবীতে আসলে বেঁচে থাকা যায় না। পৃথিবী থেকে আপনাকে একদিন বিদায় নিতেই হবে, এটাই হচ্ছে নিয়তি। এবং প্রত্যেকটা প্রাণীকে পৃথিবীতে প্রায় 18,000 মাখলুকাত, এই 18,000 মাখলুকাতকেই কিন্তু একদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে। কিন্তু আমরা এমন সিচুয়েশন আমাদের জীবনে আসে, এমন পরিস্থিতির শিকার আমরা হই, এমন সময় আমাদের আসে, তখন আমরা ভাবি যে এই পৃথিবী থেকে আমরা বিদায় কখনোই নিব না। বা এমন সময় আমরা শক্তি দিয়ে আমরা প্রয়োগ করার চেষ্টা করি যে আমাদের অনেক শক্তি আছে, আমার অনেক টাকা আছে, আমার অনেক জনবল আছে, মানুষ আছে আমার পাশে, আমার অনেক শক্তি আছে। তো এই শক্তির কারণে এই পৃথিবী থেকে হয়তোবা আমরা বিদায় নিব না, বা এই পৃথিবীতেই আমরা সারা জীবন থেকে যাব, এই পৃথিবী থেকেই আমরা কখনোই বিদায় নেব না। তো এই যে এইগুলো ভেবেই কিন্তু আমরা অনেক সময় অনেক ভুল করে ফেলি, এবং আমাদের পাড়া প্রতিবেশী, তাদের সাথেও আমরা বলতে গেলে কি যুদ্ধে লিপ্ত হই, তাদের সাথে আমরা অনেক অনিয়ম, যাকে বলা হয়, যে সহজ ভাষায় বলা হয় যে অনেক অনিয়মের সাথে আমরা জড়িয়ে যাই, অনেক অপকর্মের সাথে আমরা জড়িয়ে যাই, অনেক গুনার কাজের সাথে আমরা জড়িয়ে যাই। তো আমরা কখনোই ভাবি না যে এই যে আজকে এখান থেকে আসলে কি আমি ঘরে ফিরতে পারবো কি না, আমরা আজকে এখান থেকে কি আমি সুস্থ অবস্থায় কি আমি ঘরে যেতে পারবো কি না। হতে পারে এখানেও কিন্তু আমার মৃত্যু হতে পারে, বা 5 মিনিট পরে আমার মৃত্যু হতে পারে, 5 দিন পরেও আমার মৃত্যু হতে পারে। কিন্তু আল্লাহ পাক এমন একটি সিস্টেম করেছে যে মৃত্যুর 1 সেকেন্ড আগেও কিন্তু আমরা বুঝতে পারি না যে আজকে আমার মৃত্যু, এই মুহূর্তে আমার মৃত্যু, এই মুহূর্তে আমাকে এই দুনিয়া ত্যাগ করতে হবে, এটা কিন্তু আমরা ভাবি না। যদি এটা ভাবতাম তাহলে কিন্তু এই পৃথিবীতে যে হিংসা, তারপরে লোভ, লালসা, যে মানুষের অর্থ সম্পদ লুট করা, বা বিভিন্ন রকমের যে অসহায়দের ক্ষতি করা, অসহায়দের উপরে হাত তোলা, অসহায়দের যে জায়গা সম্পত্তি মেরে খাওয়া, আসলে এগুলো কেউই করতো না। সবাই যদি বিশ্বাস করতো যে এই পৃথিবী থেকে আমাদেরকে যেতে হবে, তাহলে এগুলো কিন্তু কেউই করতো না। যাই হোক, অবশেষে সোহাগ ভাইয়ের জানাজা
সম্পন্ন হবে, কিছুক্ষণের মধ্যে সোহাগ ভাইয়ের জানাজা সম্পন্ন হবে। এবং আজকে একটি ভালো দিন, আপনারা যারা নামাজ পড়বেন, যারা জুমার নামাজ পড়বেন, তারা প্রত্যেকেই সোহাগ ভাইয়ের জন্য দোয়া করবেন এবং মন থেকে দোয়া করবেন যে এই মানুষটি তার যে সময়টুকু, যে বয়সটা তার গিয়েছে, এই বয়সে প্রতিটা সময় যখন থেকে তিনি বুঝতে শিখেছেন, যখন থেকে তিনি যে এই কর্মের সাথে জড়িত হয়েছেন, যখন থেকে মানুষের উপকারে তিনি জড়িত হয়েছেন, তখন থেকেই তিনি উপকার ছাড়া মানুষের অপকার কখনোই করেননি। আমি আগেও বলেছিলাম যে নিজের পকেট থেকে টাকা খরচ করেও তিনি মানুষের উপকারী করেছেন। তো আপনারা অবশ্যই এই যে একজন মানবতার ফেরিওয়ালা যাকে বলা হয়, এই মানুষটি আজকে এই পৃথিবীর মায়া ত্যাগ করেছে। হয়তোবা চলার ক্ষেত্রে আপনার সাথে কোনো কথা কাটাকাটি, কোনো ঝামেলা, কোনো রাগারাগি এগুলো করতেই পারে, মানুষ মাত্রই ভুল করে, এগুলো করতেই পারে। তো অবশ্যই যে যার নিজ স্থান থেকে, নিজ অবস্থান থেকে তাকে ক্ষমা করে দেবেন এবং তাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটাই আপনাদের কাছে আমার চাওয়া। আমি একজন সোহাগ ভাইয়ের প্রতিবেশী হিসেবে আমার চাওয়া। এবং মানুষটি অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন। 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কাজ করতেন পেটের দায়ে। আজকে যেই কাজটিকে তিনি বেছে নিয়েছেন, যেই পেশাটিকে তিনি বেছে নিয়েছেন, সেই পেশাই আজকে তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। সেই পেশাই আজকে তাকে এই দুনিয়া থেকে বিদায় করেছেন। তো এই যে যা কিছু করেছেন তার পরিবারের জন্য করেছেন। তো এই যে পেশার ক্ষেত্রে হয়তোবা অনেকের সাথে তার কোনো লেনদেন থাকতে পারে, এবং যদি কারো সাথে তার কোনো লেনদেন থাকে, আমার জানা মতে তার কাছ থেকে পাবেন, মানে খুব কম লোকে তার কাছে হয়তোবা তার সাথে আর্থিক লেনদেন করেছেন, বা তার কাছ থেকে আমি যতটুকু জানি তিনি যেখানে যাই করতেন না কেন, তিনি নগদ টাকা দিয়ে তিনি যেই ক্রয় করতে পছন্দ করতেন। তো হয়তোবা কর্মের ক্ষেত্রে হয়তোবা কেউ তার সাথে কারোর কোনো লেনাদেনা থাকতে পারে। তো যদি কারোর লেনদেন থাকে তাহলে আপনাদের উদ্দেশ্যে বলবো যে তাদের পরিবার আছে, পরিবারের সাথে যোগাযোগ করবেন এবং প্রমাণসহ যে লেনদেনের যে প্রমাণসহ তার পরিবারের সাথে যোগাযোগ করবেন। তারা অবশ্যই সেটা পরিশোধ করবেন। এবং আরও কিছু মানুষের উদ্দেশ্যে বলছি যে আপনার সাথে যদি কোনো লেনদেন থাকে, সেটা যদি আপনার দ্বারা যদি সম্ভব হয়, সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আপনি ক্ষমা করে দেবেন। হয়তোবা অজান্তে হয়তোবা আপনার সাথে কোনো লেনদেন থাকতে পারে, তারপরেও যদি আপনার মনে থাকে তাহলে আপনি তার পরিবারের সাথে যোগাযোগ করবেন। এবং সেই সাথে কারোর সাথে যদি কোনো লেনদেন থাকে, সোহাগ ভাই যদি কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা পেয়ে থাকেন, তাহলে অবশ্যই দয়া করে তার পরিবারে এই আর্থিক যে এই টাকা পয়সা বা যেই লেনদেনটি ছিল, এটি তার পরিবারের সাথে বসে আপনারা মিট করে নেবেন। যদি সে পাওনা থাকে তাহলে তাকে দিয়ে দেবেন, এবং আপনি যদি পাওনা থাকেন প্রমাণসহ আপনি তার পরিবারকে জানাবেন, সেটি অবশ্যই তার পরিবার থেকে আপনাকে দেওয়া হবে। তো এই ছিল মোটামুটি ভিডিওটি, এবং সবাই তার জন্য দোয়া করবেন, সবাই তার আত্মার মাগফিরাত কামনা করবেন, এবং তাকে আল্লাহ পাক যেন জান্নাতবাসী করে এই দোয়া করবেন। সবশেষে এটাই বলবো, সোহাগ ভাইয়ের জন্য আমরা দোয়া করি। সোহাগ ভাই বেঁচে থাকবে আমাদের মাঝে, সোহাগ ভাই বেঁচে থাকবে সারা কোম্পানিগঞ্জের মানুষের মাঝে, কোম্পানিগঞ্জের মানুষের হৃদয়ে সোহাগ ভাই সারা জীবন বেঁচে থাকবে, এবং তার পরিবারের ধৈর্য ধরার তৌফিক চাই। আল্লাহ পাক যেন তার পরিবারকে ধৈর্য ধারণ করার মতো তৌফিক দেন, এই দোয়া করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।